আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনলাইন টু বাস্তব অভিজ্ঞতা। অনলাইনে একটা ভিডিও দেখছিলাম ভাই কিছুদিন আগে, মডার্ন সিটি অ্যান্ড রিসোর্ট পার্ক। এত ভালো লাগছে, আপনার ভাবি আর আমি দেখার পরে ভাবলাম যে না, জায়গাটায় যাওয়া যায়, একদম নিরিবিলি পরিবেশ, এখানে যাব। তো যেই ভাবনা সেই কাজ, পরের দিন রওনা হলাম। তো এত সুন্দর দেখাইছে ভিডিওতে, কিন্তু দেখেন আপনারা প্রথমে এই যে এটা হচ্ছে একদম নিমতলা, আপনার হচ্ছে মেইন রোডের পাশেই। এটা হচ্ছে মডার্ন গ্রিন সিটি অ্যান্ড রিসোর্ট পার্ক। হ্যাঁ, তো ঢোকার পরে মনে হবে যেন আপনি গ্রাম অঞ্চলে আপনারা কারা ছিলেন বা বড় হয়েছেন জানি না, যে গ্রাম অঞ্চলে ঘরের পিছনে যে বা বাগানে যে গাছপালা থাকে সেম ওরকম। দুইজন হাঁটতে হাঁটতে যখন ভিতরে যাচ্ছিলাম, মনে হলো শালা বিয়ে শাদি করে এসে এখানে এসে কট খাবো কি না। পরে আপনার ভাবিরে বললাম তাড়াতাড়ি বের হও ভাই এখান থেকে। বের হইয়া যেখানে যেখানে একটু আলো দেখা যায় সেখানে সেখানে কিছু ভিডিও করে চলে যাই। ভিতরে আমরা যা গেছিলাম, এত অন্ধকার ভাই, ওইখানে যে কে যায় কি করে আল্লাহই ভালো জানে। অবশ্য আমরা যত দূর গেছিলাম কোনো লোক দেখতে পাই নাই, একটু ভয় লাগতেছিল। পরে বের হওয়ার পরে বের হইয়া দেখলাম যে কিছু রাইড আছে, বাট কোনো মানুষ নাই। দেখেন, আপনারাই দেখেন, মনে হবে যেন কোনো একটা জঙ্গলে চলে আসছেন ভুলে অচেনা কোনো জায়গায়। হ্যাঁ, দেখেন কি একটা অবস্থা, দেখছেন একটা মানুষও নাই। আপনার ভাবি আর আমি ছাড়া আমার মনে হয় কেউ নাই। ভয়ও লাগতেছিল, পর ভাবলাম টাকা এত টিকিট কেটে যেহেতু ঢুকছি, ভিতরে কি আছে একটু দেখেই যাই। তারপরে গেলাম, আপনার ভাবিকে বললাম আসছে যেহেতু একটু সুপারম্যান হয়ে যাও, অন্তত টাকাটা উসুল হবে। এমনি মূলত আমি এখানে ঘুরে যেটা বুঝলাম, এটা এখানে হচ্ছে ঢাকা দূর থেকে যারা ঢাকায় বড় হয়েছে, হ্যাঁ, এরা কখনো গ্রাম অঞ্চল বা নিরিবিলি পরিবেশ দেখেন নাই, তাদের জন্য ঠিক আছে। মানে বিশাল বড় স্পেস, অনেক জায়গা, আমি ঘুরে শেষ করতে পারি নাই। আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব। এখানে মানে গেটের প্রথমে ঢুকতে রেস্টুরেন্ট আছে, পার্কিংয়েরও ব্যবস্থা আছে, বাম পাশে দেখলাম পার্কিংয়ের ব্যবস্থা। হ্যাঁ, আর জায়গাটা যে কত বড় আপনার রোড দেখে তো বুঝতে পারছেন। রাইড আছে অনেক, কিন্তু কোনো রাইড চলতেছিল না। এখন আমার মনে হয় এখানে কোনো অকেশন ছাড়া এগুলো চালু করা হয় না। এমনি রিসোর্ট আছে, কিছুক্ষণ পরে আমি দেখাবো আপনাদের, দেখানোর চেষ্টা করব। মানে ছোট ছোট কটেজ রুম আছে, ওই ঢাকা থেকে গাড়ি নিয়ে আসে, আইসে হয়তো ওই কটেজ ভাড়া নেয়, ওরা ওইখানে থাকে এটাই হচ্ছে হয়তো মেন বিষয়। হ্যাঁ, পুরো পার্কে দেখেন আমরা দুইজন ছাড়া কোনো মানুষ নাই। হ্যাঁ, হয়তো দুই চারজন মাঝে মাঝে দেখা যায়, এরা হচ্ছে ওই যে দুইজন দেখা যাচ্ছে, এরা হচ্ছে পার্কেরই কোনো লোক হবে। তো ভিতরে যাচ্ছিলাম, ভয়ও পাইতেছিলাম যে যখন আপনার ভাবির সাথে আমি প্রেম করছি তখনও এরকম নির্জন জায়গায় যাওয়া হয় না, আর এখন তো বিয়ে করছি, মানে বিয়ে করতে এসে কি ঝামেলার সৃষ্টি করবো। তো ভিতরে ঢুকে নাই, ভিতরে অনেক জঙ্গলের মতো অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমি লাস্টের দিকে একটু দেখানোর চেষ্টা করব যে কেমন এলাকা, একদম ফাঁকা, আপনার ঢুকলে ভয় লাগবে। তো আমার সাজেশন থাকবে, যদি প্রেম করতে যান অন্তত কোনো অকেশন ছাড়া যাবেন না। এখানে দেখেন যে সাইকেল রাইডিংও আছে। হ্যাঁ, কটেজের কথা যে বলছিলাম ওই যে দেখা যাইতেছে, দেখেন। আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, মানে মনে হবে যে যে 60 গম্বুজ মসজিদের উপর যে ইয়ের মতো থাকে না, তাঁবু টানানোর মতো। আপনারা অনেকে আর্তুগুল গাজী দেখছেন না? আর্তুগুল গাজী তুর্কির একটা সিরিজ, ওই আর্তুগুল গাজীর ভিতরে এই যে এরকম কটেজ ছিল। হ্যাঁ, আমার সাইকেল রাইডিং করার খুব ইচ্ছা ছিল এখানে, বাট চালু ছিল না। অনেকক্ষণ পরে একটা কাপল দেখতে পাইছিলাম, পরে ভাবলাম যে ভিডিও করে রাখি। আপনার ভাবি আসতেছিল। এই দেখেন অবস্থা, কত লম্বা। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত কটেজ, বুঝছেন। এখানে দিন রাত থাকার জন্য বা বা রেন্টে দেয় এরা, হয়তো হয়তো না দেয়। এই যে লেখা আছে, আমি দেখাচ্ছিলাম এটা।
কনফারেন্স কনফারেন্স এরকম অনেকগুলো আছে, অনেকগুলো। এবং পিছনে পিছনে এদের সুইমিং পুলও আছে, ঠিক আছে। এটা হচ্ছে রেস্ট রুম। আপনার ভাবি আর আমি বলতেছিলাম যে এখানে কোনো মানুষ আসে টাকা দিয়া, এর থেকে ভালো গ্রামে চলে যেতাম, যাই একটু হাইটে আসতাম, তাও ভালো। পুরো পার্কের ভিতরে আমার কাছে এই একটা জিনিস ভালো লাগছে। এই দেখেন, একটা কাপল পাইছিলাম, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, প্রেম করতেছিল, একদম নিরিবিলি, কেউ ওদের বলার মতো করার মতো কিছুই নেই, চুপচাপ। পরে আপনার ভাবি বললো আসছে যেহেতু ভিডিও বানাবার, তাহলে আমার একটা ভিডিও তৈরি করে দাও। পরে ওর জন্য একটা ভিডিও বানাইলাম। তুমি হাইটা যাও, পিছন থেকে করো, তোমার ভিডিওতে তো আমার তেমন দেখাই যায় না। আচ্ছা বললাম, ঠিক আছে তাইলে আসো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।